শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মৌখালী মহিষাড়া বাজার। মহিষাড়া বাজারে গতকাল সন্ধ্যেবেলা আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে তৃণমূল যারা করতো তারা তাদের পার্টি অফিস গেরুয়া রং করছে এবং বেশ কিছু বাচ্চা ছেলেদেরকে দিয়ে বিজেপির পতাকা ফেস্টুন লাগানো হচ্ছে। এই জায়গায় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের আপত্তি, কারণ বিজেপিটা আমরা করি এবং বিজেপিতে কোনো তৃণমূলের হারমাত বা তৃণমূলের কারাপ্টেড বা অভিযুক্ত যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে নেওয়া হবে না। সেই জায়গায় যখনই বিজেপির পতাকা ফেস্টুন তৃণমূল কর্মী সমর্থকরা মারছিল, সেই জায়গায় আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থক। তারা বলছেন যে না, বিজেপি সবাই করতে পারবে না, বিজেপি আমরাই করি। এবং আমাদের ব্লক সভাপতি রয়েছে দীপঙ্কর প্রামাণিকের নেতৃত্বে আমরা বিজেপি দল করি। আর এই যারা নব্য বা তৃণমূল থেকে এসে বিজেপির পতাকা ফেস্টুন লাগাচ্ছেন বা পার্টি অফিস গেরুয়া রং করছেন, এদের সঙ্গে বিজেপির কোনো যোগ সাদৃশ নেই। তাদের ঠিক কি অভিযোগ শুনবো আমরা। বলুন কি সমস্যা? আমাদের সমস্যা, আমাদের এই টিএমসি পার্টি অফিস আছে, হঠাৎ দিকে কিছু টিএমসি দুষ্কৃতীরা তারা গেরুয়া রং করছিল। আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে প্রশাসন এসে আমাদের ওটা হচ্ছে বন্ধ করে দেয়, রংটা বন্ধ করে দেয়। দেওয়ার পরে কিছু কাল বিকালের দিকে কিছু বাচ্চাদের টিএমসি দুষ্কৃতী হারমাদরা কিছু বাচ্চাদের হাতে ফ্ল্যাগ তুলে দিয়ে তারা হচ্ছে বিজেপি, আমরা বিজেপি পার্টিটা করি, তারা কিছু বিজেপির ফ্ল্যাগ মারছে, বাচ্চাদের হাতে তুলে দিয়ে, বড় মানুষ কেউ মারছে না। যে তাদের কোনো নেতা লিডার নেই, তারা হচ্ছে এই কাজটা যাতে এলাকার অশান্ত হয়, অশান্ত করার চেষ্টা করছে তারা। আপনারা বিজেপি করেন? আমরা বিজেপি কর্মী। আপনাদের দলে যদি কেউ এসে পতাকা ফেস্টুন করে আপনাদের অসুবিধা? তাহলে তাছাড়া আমাদের সঙ্গে আসতে হবে তো, তাহলে আমাদের বলবে যে আমরা তোমাদের সঙ্গে সমর্থন আছি বা বিজেপি বিজেপি টিএমসি হারমাদরা যদি আসে তাদের কি দলে নেওয়া, তাদের আমরা দলে নেব না। যারা দুষ্কৃতী কাটমানি তুলছে, ঘরের টাকা তুলছে, সরকারি একটা খাল আছে, সেই খাল পাটা মেরে তারা মাছ চাষ করছে, সাধারণ গরিব মানুষের মাঠের জল নিকাশের অসুবিধে হচ্ছে, তারা চাষবাস ঠিক মতো করতে পারছে না। সেই লোকগুলো আমাদের দলে থাকবে না। সাধারণ গরিব মানুষ, খেটে খেকো মানুষ, আমরা তাদের নিয়ে আমরা দল করবো। এটা মৌখালী মহিষাড়া বাজার। কখন ঘটেছে ঘটনাটা? এই ঘটনা ঘটেছে কাল বিকাল 5-6টার দিকে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাইছি আমরা যাতে ওরা ফ্ল্যাগ, যে কারের মদতে ওরা ফ্ল্যাগটা মেরেছে সেইটা আমরা জানতে চাই। কাদের মদতে ফ্ল্যাগটা মারছে তারা? বাচ্চাদের হাতে দিয়ে, সামান্য বাচ্চা, তারা পার্টির সম্বন্ধে কি বোঝে? তাদের হাতে ফ্ল্যাগ তুলে দিয়ে তারা অশান্তিটা বাঁধাতে চাচ্ছে। এখানে ফ্ল্যাগ তুলে দিলে অশান্তিটা হবে কেন? অশান্তি হবে, তারা আমাদের পার্টির লোক, তারা টিএমসি হারমাত, তারা তো আমাদের পার্টির লোক কেউ নয়। তো তারা টিএমসি ফ্ল্যাগটা, বিজেপি ফ্ল্যাগটা তুলবে কেন তারা? এই জায়গায় আপত্তি আপনাদের? এইটাই আমাদের আপত্তি। কি নাম আপনার? আমার নাম ফরিদ মোল্লা, বিজেপি কর্মী। কি সমস্যা? কি সমস্যা হচ্ছে কি, আমাদের এই যে হাটে আমাদের বিগত যে টিএমসি যখন ক্ষমতায় আসে, আমাদের ঘর বাড়ি লুট হ্যান ত্যান এখন হুমকি দিচ্ছে যে আমাদের মারধর করবে, হ্যান ত্যান করবে। রাত্রিবেলা বিগত দিন কাল রাত্রি এইসব হয়েছে, ফ্ল্যাগ তোলার পরে ওরা যে বলছে যে তোমাদের আমাদের ফের মারধর করবে। আমাদের হচ্ছে গিয়ে আমরা বিজেপি পার্টি করি। 2011 সালে যখন টিএমসি ক্ষমতায় আসে, আমাদের ঘর বাড়ি লুটপাট করেছে এই যে শওকত মোল্লার নেতৃত্বে, ইদ্রিস মোড়ল, সিদ্দিক মোড়ল, আচ্ছা, এদের নেতৃত্বে ঘর বাড়ি লুট করেছে আমাদের বাড়ির সামনের লোক। হ্যাঁ, বিজেপি কর্মী। কত সাল থেকে বিজেপি করেন? ধরো এই বিজেপি যখন পশ্চিমবাংলা যখন ক্ষমতায় আসে সেই সময়তে, মানে 4 তারিখ পর থেকে আমাদের হাত ধরে আমরা টিএমসি পার্টি করতাম। আমাদের এই ঘর বাড়ি লুটপাট করার পর থেকে আমরা টিএমসি পার্টি আর করি না। 4 তারিখের পরে বিজেপি হচ্ছে, তার আগে কি করতেন? তারা কোনো পার্টি করতাম না, টিএমসি পার্টি করতাম না, টিএমসি করতাম। তখন আমাদের ঘর বাড়ি লুট করে দিয়েছে। হ্যাঁ, তখন সিপিএম করতাম, ওই শওকত মোল্লার নেতৃত্বে ভাঙা হয়েছে। কি সমস্যা আপনাদের? আমার সমস্যা এই হাটের সম্বন্ধে আমি একটু বলবো। হাটের সমস্যা হচ্ছে, হাটে যত সব তৃণমূলীর লোকরা আগে হচ্ছে খড়টা ফেলতো, হাটটা হচ্ছে অসংস্কার, জিনু নোংরা হয়ে গেছে। এখানে বাজার ঘাট ভালো মতন বসতে পারছে না, গাড়ি ঘোড়া তার বিভিন্ন রকমের হাটটা আটকে রেখে দিয়েছে। এখনও দেখুন অপরিষ্কার ফেলে একদম নোংরা করে রেখে দিয়েছে। আমরা চাই হাটটা যাতে পরিষ্কার হয়। কালকে কি হয়েছে? কালকের ঘটনা হচ্ছে, কালকের এখন তৃণমূলের পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা হচ্ছে তৃণমূলের যত হারমাত বাহিনী ছিল তারা রং করছিল।
এবং প্রশাসন তারা রং করছিল শুধু। গেরুয়া রং করছিল বিজেপির যে গেরুয়া রং সেই রং করছিল। তারপরে প্রশাসনকে আমরা জানাই, প্রশাসন এসে ওদের সেইটা বন্ধ করে। বন্ধ করার পরে ফের সন্ধ্যেবেলা 6টার দিকে ওরা তৃণমূলীর যত হারমাত বাহিনী ছিল তারা বিজেপির পতাকা তুলে আর যারা আমরা বিজেপি আছি তাদের সঙ্গে একটা মারামারির ছক করছে। তা যদি তাদের পার্টি অফিসে গেরুয়া রং করে, গেরুয়া রং করতে তো কোনো জায়গায় বাধা নেই, আর তারা যদি বিজেপির পতাকা ফেস্টুন তোলে তাহলে তাদের দল ভারী হলো, তাহলে অসুবিধা কি? তারা তো তৃণমূলীর হারমাত বাহিনী, তারা কোনো নেতৃত্বর কাছে যায়নি, কোনো নেতৃত্ব না জিজ্ঞেস করে নিজেরা তুলেছে পতাকাটা। আমরা জানতে চাই কোন নেতৃত্ব ওদের বলেছে। আপনাদের নেতৃত্বের সাথে আপনারা জিজ্ঞাসা করেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি, তারা কি বলছে? তারা না বলেছে। এর বিরুদ্ধে কি কোনো স্টেপ নেবেন? হ্যাঁ, এর বিরুদ্ধে স্টেপ আমরা নিচি, থানায় কেসও করা হয়েছে। আপনাদের এখানে বিজেপি নেতার নাম কি, যে বড় আপনাদের উপরে? দীপঙ্কর ব্লক সভাপতি। তাহলে ব্লক সভাপতি দীপঙ্করের অনুমতি ছাড়া বিজেপিতে কেউ আসতে পারবে না।